হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল তনু অফিসিয়াল। সবাই কেমন আছো? গুড আফটারনুন। আজকে আমি আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এটা আমার চ্যানেলের দ্বিতীয় ব্লগ। আর আমি ব্লগের মধ্যেও আজকে একটা আমি টিউটোরিয়াল দেওয়ার জন্য দিব। সেই টিউটোরিয়ালটা হচ্ছে ঘর গুছানোর টিউটোরিয়াল। জানি এবার তোমরা ভাববে যে ঘর গুছানোর আবার কেমন টিউটোরিয়াল হয়। সবাই তো ঘর গোছানোর টিউটোরিয়াল দেয়, কিন্তু দেখো সবাই হচ্ছে মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, তারা তাদের ঘর গোছানোর টিউটোরিয়াল দেয়, কিন্তু কেউ মধ্যবিত্তদের জন্য কোনো ঘর গোছানোর টিউটোরিয়াল দেয় না। আমিও অনেক সার্চ করলাম ঘর গোছানোর টিউটোরিয়াল, কিন্তু দেখছি সবাই যত টিউটোরিয়াল আমার সামনে আসছে সবকটাই উচ্চবিত্ত শ্রেণীর লোকেদের জন্য। আমাদের মধ্যে মধ্যবিত্তদের জন্য কোনো টিউটোরিয়াল দেওয়া হয়নি। তো ভাবলাম আমি এই টিউটোরিয়ালটা দিতে শুরু করি। সো আজকে আমার টিউটোরিয়াল তোমরা দেখো, আমি কেমন মধ্যবিত্ত ফ্যামিলির লোকরা ঘর কেমন করে গোছাবে, চলো দেখতে। তো তোমরা এখন দেখতেই পাচ্ছ আমার ঘরের এরকম অবস্থা। মধ্যবিত্ত বলেই ঘরের এরকম অবস্থা থাকে সব সময়। তো আমি এখন এখানে মেশিন স্পিডে ঘর গোছাতে শুরু করে দিয়েছি। প্রথমে আলনা গোছাতে শুরু করে দিয়েছি। এখানে দেখো উচ্চবিত্ত আর মধ্যবিত্তদের মধ্যে একটাই ফারাক থাকে, উচ্চবিত্তদের ঘরে কিন্তু কোনো আলনা থাকে না, কিন্তু মধ্যবিত্তদের ঘরে প্রত্যেকের আমাদের মধ্যবিত্ত বলতে আমাদের বাঙালিদের ঘরে প্রত্যেকে একটা করে আলনা থাকবে, আর সেই আলনাটা প্রতিদিন অগোছালো থাকবে আর প্রতিদিন গোছাতে হয়। তো এখন আমি হচ্ছে মেশিন স্পিডে এখানে আলনা গোছানোর কাজ শুরু করে দিয়েছি। একে একে সব জামাকাপড় এখানে গোছাচ্ছি। সত্যি যদি এরকম মেশিনের স্পিডে আমরাও চলতে পারতাম কতই না ভালো হতো। অনেক সময় পাওয়া যেত হাতে, কিন্তু আমরা তো সেভাবে কোনো দিনই চলতে পারবো না। সব কিছু এডিটিংয়ের কামাল। তো এখানে যে স্পিডে হাত চলছে আমার হাত, যত তাড়াতাড়ি পারা যায়, কিন্তু নিজের হাতে এত জোরে চলে না। যেটা সময় লাগে কাজ করতে সেটুকুই লাগে। এডিটিংয়ের মারফতে মনে হচ্ছে খুব স্পিডে কাজগুলো করছি, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। আবার স্নান টান করতে হবে। এই যে এখানে আমি এক এক করে সব জামা কাপড় গুছিয়ে নিচ্ছি। আমরা মধ্যবিত্ত বাঙালিরা প্রতিদিন যতই গুছাই ঘর, কিন্তু আবার সেই অগোছালো হয়েই যাবে। আবার প্রতিদিন আমাদের রুটিন এটা। কিন্তু দেখতে পাবে যারা হাই ক্লাসের দিকে উচ্চবিত্ত যারা, তারা কিন্তু সব সময় ঘর টিপটাপ থাকে। আর এই যে আমাদের মধ্যবিত্তদের দেখলে চেনা যাবে, আমাদের ঘরে যতই ওড়না থাক, যতগুলোই থাক না কেন ওড়না, কিন্তু আমরা কোনো দিন ওড়না ব্যবহার করব না। আমরা সবসময় গামছাটাকেই ওড়না ব্যবহার করব, অন্যভাবে ব্যবহার করব। আমরা মধ্যবিত্তরাই পারি একটা জিনিসকে কত রকমভাবে ব্যবহার করা যায়। এই যে ধরুন গামছাটাকে যেরকম আমরা গা মোছার কাজে, মাথা মোছার কাজে ব্যবহার করি, গামছাটা দিয়ে সেরকম আমরা ওড়নার কাজেও ব্যবহার করি। এই যে এখন আলনা গোছানো কমপ্লিট। এখন এই আলনার পাশে শোকেসটা এখন গোছানোতে শুরু করে দিয়েছি। এই যে এক এক করে এখন গোছানো শুরু। তো তোমরা দেখতে থাকো কেমন করে মধ্যবিত্তরা ঘর গোছায়, কেমন করে ঘর গোছাতে হবে। জানি ভালোভাবে দিতে পারবো না, তবুও যতটুকু দেওয়া সম্ভব পারি আমি ততটুকুই দিতে চেষ্টা করছি। তো এখন এই যে এক এক করে হয়ে যাচ্ছে আমার গোছানো। আর আমরা কোনো দিন কোনো ব্যাগ আমরা ফেলবো না, সব কিছু আমরা সযত্নে রেখে দেবো। যতই কিছু হয়ে যায়, কাপড়ের ব্যাগ হোক আর প্লাস্টিক ব্যাগ হোক, কোনো কিছু আমরা ফেলবো না। তা নাহলে আমরা মধ্যবিত্ত কী করে। এবার তোমরা হয়তো বলতে পারবে, বলবে যে হচ্ছে মধ্যবিত্ত, আবার হাতে কলিং দেখলাম। কোনো ভুল করবেন না যে ওটা কলিং বলে কোনো ভুল করবেন না। বোতলটা কলিনের হতে পারে। ওই যে বললাম আমরা মধ্যবিত্ত, আমরা একটা জিনিস দিয়ে আমরা দুই রকমের কাজ করতে পারি। আমরা ওই কলিনের বোতলের ভিতরেই ক্লিনিক প্লাস শ্যাম্পু জল ঢেলে নিয়ে আমরা সেইটাতে কলিন বানিয়ে এই যে আয়না পরিষ্কার করি ভালো করে। এই যে দেখো কলিন বলে কেউ ভুল করবেন না। ভাববে হয়তো এইদিকে মধ্যবিত্তদের কথা বলছে, আবার বড় লোকদের মতো উচ্চবিত্তদের মতো কলিন ব্যবহার করছে। ওটা মোটো কলিন না, ওটা হলো ক্লিনিক প্লাস শ্যাম্পু। আমরা ক্লিনিক প্লাস শ্যাম্পু জলে গুলে সেটা দিয়ে আমি সেইভাবেই ব্যবহার করি। ওই অনেক বছর আগে কিনেছিলাম কলিন, তো তারপর থেকে আর কেনা হয় না। আমি সেইভাবেই ফার্নিচার পরিষ্কার করি। তো এই যে এখন এটা আমার খুব শখের জিনিস। এই ড্রেসিং টেবিলটা খুবই শখের জিনিস। এটা এখন আমি পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। দেখো এই যে আমার বিছানার হালত, এখানে আমার ছেলের প্যাম্পাস, এগুলো সব গুছিয়ে নিচ্ছি।
গুছিয়ে নেওয়া হয়ে গেলে যে এখন আমি বিছানাটা গুছাবো। হাঁপিয়ে গেছি খুব গুছিয়ে। এবার আমি খাটটা ঝেড়ে নিচ্ছি। এই যে এরকম একটা ঝাড়ুনি খুবই দরকার মধ্যবিত্তদের জন্য। এবার আমি খাটটা ঝেড়ে নিচ্ছি। খাটটা ঝেড়ে নেওয়া হয়ে গেলে এবার দেখো ভালো করে খাটটা কিন্তু খুব ধুলো জমে গেছিলো। গ্রামের বাড়িতে একটু ধুলো হয় বেশি, খুবই ধুলো হয়। ভালো করে যে ঝেড়ে নিচ্ছি, বোর্ড টোট সব ঝেড়ে নেওয়া হয়ে গেছে। এইবারে যে জানলাগুলো আমি ঝাড়ছি, পরিষ্কার করছি ভালো করে। আমাদের তো কাঠের জানলা, আমরা উচ্চবিত্তদের মতো তো আর আমাদের। এই যে এখন আমার ঘর পুরো গোছানো কমপ্লিট। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ঘরটা। তবে আজকের দিনে হয়তো লাগবে, আজকের দিনটা থাকবে এরকম গোছানো। তারপরে আবার সেই হয়ে যাবে, সকালবেলা উঠে আবার অগোছালো হয়ে যাবে, সেগুলোকে গোছাতে হবে আবার। এই যে এখানে আমার ছেলে ঘুমোচ্ছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে।